আসসালামু আলাইকুম দর্শক, সংবাদ বিশ্লেষণে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, ইতিমধ্যে আপনারা জেনেছেন এবং দেশ জুড়ে একটি আলোচিত ঘটনা, সেটি হলো যে কুমিল্লার মুরাদনগরে এক হিন্দু নারী ধর্ষণের শিকার হয়েছেন। দর্শক, এই হিন্দু নারী ধর্ষণের শিকার হয়েছেন, এই শব্দটাই আমার কাছে আপত্তিকর। কারণ এইখানে দেখেন যে বিভিন্ন পত্র পত্রিকা এবং দেশের মিডিয়াগুলো এমনভাবে নিউজ করছে এবং তারা তো দাঙ্গা লাগিয়ে দিতে দেখছি। এই হিন্দু নারী শব্দটা কেন ব্যবহার করা হবে? দেখেন, ধর্ষক সে কোনো দলের হতে পারে না, সে কোনো ধর্মের হতে পারে না, সে কোনো জাতি বা গোষ্ঠীর হতে পারে না। সে ধর্ষক শব্দটা ইউজ করতে হলে সে ধর্ষক, সে যে কোনো ধর্মের হতে পারে। সেখানে ধর্ষকের কে সে মুসলিম না হিন্দু, সেই শব্দটা এখানে ব্যবহার করা হবে কেন? এতে তো একটা গোষ্ঠীর একটা জাতির সাথে আরেকটা জাতির সাথে বাঁধিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। দর্শক দেখেন, 2002 সালে এক মুসলিম নারীকে হিন্দু কয়েকজন ধর্ষক মিলে তারপরে তাকে ধর্ষণ করেছিল। শুধু তাই নয়, ওই পরিবারের 14 জনকে হত্যা করা হয়েছিল। 11 জন মিলে ধর্ষণ করেছিল। আর সেটা তার শাস্তি হয়েছিল কয়েক বছরের জেল। তারপরে এই যে গত কিছুদিন আগে তাদেরকে আবার ছেড়ে দিয়েছে ওই দেশের সরকার। এরপরে রিসেন্ট একটি ঘটনা, এই যে 2-3 দিন আগের ঘটনা, এটা কলকাতায় এক কলেজে মুসলিম ছাত্রী, তাকে ধর্ষণ করেছে হিন্দু কয়েকজন মিলে। তো এখানে শব্দটা যদি এখানে এমন হয় যে ধর্ষণ যে কোনো গোষ্ঠী হতে পারে, এখানে আমি কেন হিন্দু মুসলিম এই শব্দটা কেন টেনে আনবো? এটা তো দেখা যায় যে একটা দাঙ্গা লাগিয়ে দেওয়ার মতো পরিস্থিতি। ধর্ষক যে দলেরই হোক না কেন, যে গোষ্ঠীরই হোক না কেন, তার বিচার হওয়া উচিত, তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। একজন মুসলিম নারীরও যা আছে, একজন হিন্দু নারীরও তাই আছে। একজন পুরুষ মুসলমানের যা আছে, একজন হিন্দু পুরুষেরও তাই আছে। এবং সে সবচেয়ে বড় কথা হলো, সে এই দেশে আলো বাতাস এবং এই শরীরে বহন করছে এবং এই দেশেই তার জন্ম। তার সাথে আমার ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে। সে আমার সবচেয়ে বড় কথা, সে আমার বাঙালি। এখানে মুসলিম নারী, এখানে হিন্দু নারী এই শব্দটি কেন ব্যবহার করা হবে? এখানে আমার আপত্তি। যাই হোক, মামলার এজাহারে ওই ধর্ষিতা যে নারী কুমিল্লার, উনি উল্লেখ করেছেন যে প্রায় 15 দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন তিনি। তো বৃহস্পতিবার রাতে বাবার বাড়িতে পূজা হচ্ছিল, পরিবারের সদস্যরা সেখানে গিয়েছিলেন, তিনি বাড়িতে একা ছিলেন। আনুমানিক 10টার দিকে ফজর আলী নামের এক ব্যক্তি তার বাবার বাড়িতে গিয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে তারপরে তাকে ধর্ষণ করে। এরপরে আবার এরপর আবার কি করে, কয়েকজন মিলে এটা আবার ভিডিও ধারণ করে, এটা আবার নেট দুনিয়া ভাইরাল করে দেয়। কি কত বড় নিষ্ঠুরতা, তো জঘন্যতম কাজ। সে কি কোনো ধর্মের হতে পারে? সে কি কোনো জাতি বা গোষ্ঠীর হতে পারে? ধর্ষক সে একজন অপরাধী, তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। এখানে কোনো মুসলিম নারী, এখানে হিন্দু নারী, হিন্দু ধর্ষক, মুসলিম ধর্ষক এই ধরনের বিভাজন থাকা উচিত নয়। সবচেয়ে বড় কথা হলো, সে বাংলাদেশের নারী, সে বাঙালি মেয়ে। মিডিয়াগুলোকে বলছি বাংলাদেশে, যে আপনারা যেভাবে হিন্দু নারী বলে চালাচ্ছেন, তো এখন দেখেন না আবার ভারত দেখেন না আবার কত নাচানাচি এবং হামাহামি শুরু করে দেয় যে এখানে হিন্দুরা বসবাস করতে পারছে না বাংলাদেশে, তাদের উপরে মানবিক অত্যাচার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে নারীরা। দেখেন না কত হাকডুম বাগডুম তহরম মহরম শুরু করে দেয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।